বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, গতকালকে আমরা প্রোগ্রাম নিয়ে আসতে পারিনি, কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল এবং লালপরি এবং নীলপরির বড় বোনের সঙ্গে আমার কথা হয়েছে, সে আজকে আমার আসনে আসবে। তো এই জন্যেই গতকালকে কিছু কাজ নিয়ে আমি ব্যস্ত ছিলাম, দুঃখিত। সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি, প্রতিদিন আপনাদের মাঝে আমরা লাইভ নিয়ে হাজির হতে পারি। এবং আপনারা আমাদেরকে যদি সাপোর্ট না করেন, ভালোবাসা না দেন, তাহলে কিন্তু আমরা সামনে আগাইতে পারবো না। যেখানে আছি সেইখানেই কিন্তু আমরা থেমে যাব। তো কী করা উচিত? আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং নতুন একটা চ্যানেল খুলছি, গোস্ট হান্টার 2.0। ওই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন। ওই চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত লাইভ করতেছি এই জন্যে যে এগোস টিম 2.0 এই চ্যানেলটাতে আমাদের কিন্তু একটা র্যাঙ্ক ছিল। চ্যানেলের কিন্তু একটা র্যাঙ্ক থাকে, নিয়মিত প্রোগ্রাম দিলে অথবা নিয়মিত ভিডিও দিলে। তো এই র্যাঙ্কটা আমাদেরকে কমায় দিচ্ছে এবং আমাদের এই চ্যানেলটাতে কিছু সমস্যা হওয়ার কারণে আমরা এই চ্যানেলটাতে প্রোগ্রাম করতে পারবো কিনা জানি না। তবে নিয়মিত ইনশাল্লাহ আমরা গোস্ট হান্টার 2.0 ওই চ্যানেলে কিন্তু আমরা নিয়মিত প্রোগ্রাম করতেছি এবং চালাই যাচ্ছি। ওইটাতে যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন কিন্তু প্রোগ্রাম পাবেন। তো অনেকেই অনেকভাবে কমেন্ট করছেন। তো আমি আগামীকালকে ইনশাল্লাহ লাইভে আসবো। সবার লাইভে আমি অ্যান্সারও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কোনো সমস্যা নেই, যে যেটা কমেন্ট করতে পারেন, যার যেটা বলার থাকে বলবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি মূল কাজে যাব। মূল কাজটা হচ্ছে কি, লালপরি নীলপরির বড় বোনকে আমি হাজির করব। তো ওনাকে হাজির করার পরে দেখি ওনার সম্মান, মানে ওনাকে কতটুকু সম্মান করা যায়, আমরা সবাই মিলিতভাবে আর কি করব। এবং ওনার কি গুরুত্বপূর্ণ এবং কি ব্যক্তিগত কথা আছে এইগুলা বলবে, সেইগুলো আর কি আমরা শুনবো এবং অনেক কিছু ইত্যাদি সঙ্গে থাকবে। দ্বিতীয়ত আমরা বেলাল হুজুরকে হাজির করব, ওনার সঙ্গে কথা বলবো। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। শিপন, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করি। এখন বিষয় হচ্ছে, তুমি তো ওই কাজে নতুন, দেখা যাচ্ছে কিন্তু অনেক সময় আতঙ্ক হয়ে পড়ো, ভয় পায় থাকো। এইগুলো কিন্তু পাওয়া যাবে না, করা যাবে না। আমাদের এই প্রোগ্রাম, এখন যে প্রোগ্রামটা চলতেছে এটা কিন্তু অনেক মানুষ কিন্তু লাইভে আছে, দেখতেছে। তার সাথে বড় কথা হচ্ছে কিন্তু অদৃশ্য জিনিস নিয়ে আমাদের কাজ। এখানে ভয়, সমস্যা, শরীর খারাপ, মাথা ব্যথা, বিভিন্ন প্রকারের কিন্তু সমস্যা দেখা দিবে। মানে এই বিষয়টা যদি মনের মধ্যে পুষে রাখো, এইগুলা নিয়ে চিন্তা করো, দেখা যাচ্ছে কিন্তু আর বড় সমস্যা পড়বে। তো এইগুলা থেকে আমরা মুক্তি পাবো কিভাবে? এই চিন্তা ভাবনা থাকতে হবে। ঠিক আছে, আমরা সামনে কিভাবে আগাবো, সামনে কিভাবে কাজগুলা করব, মাথায় রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে। তো এখন তোমার উপরে লালপরি নীলপরির বড় বোনকে হাজির করব। হাজির করার পরে ইনশাল্লাহ বাকি কথা তার সঙ্গে আমি বলবো। তুমি কিন্তু সজ্ঞানে থাকবে না, ঠিক আছে? ঠিক আছে। তারপরেও আমি তোমাকে একটু সেফটির জন্য আমার কিছু আমল আছে, সেই আমলের দ্বারা তোমার যাতে কোনো শরীরের কোনো ক্ষতি না, সেইগুলো আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি এই কাপড়টা তোমার পুরো দেহটা আর কি ঢাকার চেষ্টা করবে, ঠিক আছে? অর্থাৎ তোমার গায়ে থেকে যাতে এই কাপড়টা পরে না যায়। তুমি বসো, তুমি তোমার মতো করে বসো, ইজি ভাবে বসো। করো নয়ন, তোমার দিকে একটু চাপো তো, তোমার পাওটা একটু ছাড়ো। ছোট ভাই, যদি কখনো কোনো সমস্যা দেখো তাৎক্ষণিক তুমি উঠে যায়, সেটা হচ্ছে একটু ঠিকঠাক করে দেবা। মাটিটা একেবারে ভিজে গেছে, মানে কাপড় ডাবল করে নেওয়ার পরেও শিপন, আমি কিন্তু কাজ শুরু করব সৎসাহস নিয়ে, আসন নিয়ে থাকতে হবে, ঠিক আছে? তুমি তোমার নাম বলো। আমার নাম মোহাম্মদ শিপন আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার পরিবারের সবাই কেমন আছে? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আপনার উস্তাদ কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার উস্তাদ সুস্থ আছে, ভালো আছে। আপনার উস্তাদকে আমার সালাম থাকলে আসসালামু আলাইকুম, সালামটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু, কিছু কথা বলতে চাই আপনাকে, যদি দয়া করে অনুমতি দেন তো আমি বলবো। হ্যাঁ বলেন, অনুমতি দিলাম। শুরুতে বেদবি মনে করবেন না, ছেলেটার উপরে ভরটা হালকা করে রাখবেন। দ্বিতীয়ত, এই ছেলের কণ্ঠে আপনি কথা বলবেন। তারপরে যেটা হচ্ছে, আপনার দুইটা ছোট বোনকে আমি সঙ্গে করে রাখি দীর্ঘ 2 থেকে 3 বছর হলে। তো এইখান থেকে আমার কিছু জানার আছে, সেটা হচ্ছে, যেহেতু আপনি সেই দুইটা ব্যক্তির গার্জেন, তো আপনার কখনো কোনো দিক থেকে আপনি কি অসন্তুষ্ট হয়েছেন, কিংবা আপনার কোনো অভিযোগ আছে কিনা, কিংবা আরও কোনো কিছু চিন্তাভাবনা কিন্তু একটা গার্জেন পক্ষে থাকে। তো এগুলো আমি শুরুতেই জানতে চাই। এবং বর্তমানে কিন্তু বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে সারাদিন পরিশ্রম করার পরে আমাদের লাইভে আছে অনেক মানুষ। তো সবাই এই কথা এবং এই পরিবেশটা কিন্তু জানে। তো তাদেরকে আমি সাক্ষী রেখে বলতেছি, এবং তাদেরকে আর কি প্রমাণ হিসাবে আমি রাখছি। এবং আপনি যদি আজকে একটু যদি বলেন যেটাই ভালো মন্দ, তাহলে আমরা আর কি একটু নিজের থেকে একটু স্বস্তি অনুভব করব।
আপনার যেটা যেভাবে মনে হয়েছে। লালপুরি নীলপুরি, ওটা আমার ছোট বোন। আমার আমার নাম বিলকিস রানী। আপনার নাম বিলকিস রানী। জি। ভিউয়ার্স, এর আগে কিন্তু লালপরি নীলপরির বড় বোনের নাম কিন্তু আমরা কখনো শুনি নাই, জানি নাই, সুযোগও পাইনি। আজকে আপনারা শুনছেন কিনা এবং শুনতে পাইছেন কিনা, আপু কষ্ট হলেও আপনি একটু কথাটা জোরে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমাদের একটু সুবিধা হবে। আপনার নাম বিলকিস রানী। বিলকিস রানী। তিনটা নাম কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। মানে মানে এক কথায় ভিতর থেকে একটা ভালো লাগার মতো একটা বিষয়। যে ভালো লাগাটা হচ্ছে মানে কোনো ব্যাখ্যা দিতে পারবো না, তবে এই নাম তিনটা কিন্তু একটা ভালো লাগার মতো। লালপরি, নীলপরি, বিলকিস রানী। আমি তার বড় বোন। আচ্ছা, তো যাই হোক, এই তিনটা নাম কি আপনার বাবার দেওয়া, না মায়ের দেওয়া, না দাদার, না দাদি, না 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 নানির? এটা আমার বাবা মা মামা রাখছিল। আপনার বাবা মার দেওয়া এই তিনটা নাম। যাক। এখন আমি শুনতে চাচ্ছি ওই কথা যে আপনার দুইটা বোনকে যে আমি রাখছি, আপনি গার্জেন পক্ষ। আচ্ছা, আপনার বাবা মা কি আছে? বাবা মা নাই, বর্তমানে বেঁচে নেই। বেঁচে নেই, মারা গেছে। যাই হোক, তাহলে আপনি গার্জেন। তো আমি হ্যাঁ। এইখান থেকে শুনতে চাচ্ছি যে আপনার আমার ওই ছোট দুই বোনকে আমি মায়ের মতন ভালোবাসছি, খুব আচ্ছা। আদর যত্ন করে ভালোবাসছি। আমি জানি আপনার কাছে যখন আসছে, আমার নিয়ে আসছেন আমার দুই বোনকে, আমি অনেক ভালো মনে করছি। না, ভালো মানুষের কাছে আছে, আমার বোন খুব আদর যত্ন থাকবে। দুই বোন, আমার বোন দুটো খুব নামাজ কালাম পরে, ইবাদত করে, আল্লাহর ধ্যান ধারণ করে, খুব সুন্দর। যাক, আলহামদুলিল্লাহ, মনের মধ্যে থেকে একটা মানে যন্ত্রণা দূর হয়েছে। এই জন্যে অনেক যন্ত্রণা দিয়েছে। মানে আমার মানে একটা পরিবার থেকে যদি কোনো ব্যক্তিকে নিয়ে আসা হয়, সেই দুইটা ব্যক্তিকে যদি ভালো না রাখতে পারি, অর্থাৎ সেই মেহমানদেরকে যদি ভালো না রাখতে পারি, তাহলে কিন্তু এটা পাপ কাজ। এবং এটা কিন্তু মানে কি, এটা তো একটা খারাপ ব্যক্তির লক্ষণ। তো মানে আমি আমার দিক থেকে বলতেছি, অন্য কোনো মানুষের, অন্য কোনো ব্যক্তির কথা বলবো না। মানে আমার বাড়িতে মেহমান আইছে, তাকে ভালো মতো আমি দেখাশোনা, খেজমত এনাফ। তো তারপরেও কমতি থাকে। তো আমার কাছে তারা আছে, ভালো আছে। আচ্ছা, আগে তারা কেমন ছিল? তারা ছিল, কিন্তু অত নামাজ কালাম পড়তো না আমার কাছে যখন থাকতো। এখন আপনার কাছে আইসে, আমার দুই বোন নামাজ কালাম পড়া, অনবরত অনেক ভালো হয়েছে। মানে আমার আমার কাছ থেকে আপনার কাছে এসে আরো ভালো হয়েছে। মানে মানে এটা কিন্তু মানে আমরা মানে জানি আছি এবং জানি, আমি নিজেও করছি। আমি যখন ছোট ছিলাম, অনেক দুষ্টামো, অনেক বেয়াদবি, অনেক মানুষের সঙ্গে কিন্তু খারাপ আচরণ, যখন ছোট ছিলাম সবার ক্ষেত্রেই। তো যখন ওই ব্যক্তি বড় হয়, একটু বোঝা শিখে, তখন কিন্তু দিন পরিবর্তন হয়। তো ছোটোর বেলায় কিন্তু সবারই একটু আধটু থাকে। তো আমার কাছে আসার পরে মানে আপনার মুখ থেকে এই কথাগুলো যখন শুনতেছি, তখন নিজের মুখ থেকে একটা ভালো লাগা কাজ করতেছে যে একটা জিন জাতির ভিতর থেকে। আচ্ছা, আপনি বর্তমানে কি পরিদের সর্দার? যে আমি পরিবেশ শব্দ। এটা মানে আমি কিভাবে কি বিশ্বাস করব, মানে মাইন্ড করেন না, আপনি মনে কোনো কিছু নিয়েন না। আমি আমার সুবিধার জন্য আমি বলতেছি, ক্লিয়ার করতে চাচ্ছি। আপনি কি পরিদের সর্দার নাকি, মানে সর্দানি? হ্যাঁ, আমি মানে পরিবেশ শব্দ। আচ্ছা, আপনি যেহেতু সর্দার, আমার এইভাবে জানা ছিল না। এতগুলা কথা আপনার দুই ছোট বোনের কাছ থেকে আমি জানি নাই। আমি এবং যত পড়ে আছে, আমি তাদেরকে যা বলি সব তারা মানে শোনে। আপনি রাখতে আছে আমার আর কি। সব আসছে আমার কাছে।
যাক, আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আপনারা অনেক আশায় ছিলেন এবং অনেক সময় কিন্তু মানে এইগুলার বিষয় নিয়ে কিন্তু কমেন্ট করেন, আমাকে বলেন যে কোনো মাধ্যম দিয়ে হোক। মাধ্যম কি এটা কিন্তু সবাই জানেন কি কার মাধ্যমে। যাই হোক, যে পরীর লাল পরী নীল পরীর বড় বোন কে এবং কি তার নাম, কেমন তার আচরণ ব্যবহার, আমরা একটু দেখতে চাই। একটু ফেস টু ফেস করেন ইনশাল্লাহ। আজকে সেই সুদিন আইছে, তার কথা শুনতেছেন, সব কিছুই কিন্তু নতুন ভিন্ন কথা। তো এতগুলা কথার মাঝে এতগুলা আলোচনার পরে একটা কথাই ভালো লাগছে, সেটা হচ্ছে কি তার দুটা ছোট বোনকে আমি যে ভালো রাখছি, একটু ভালো পথে আনতে পারছি, এখান থেকে আমার একটু। এবং আপনি কি সন্তুষ্ট বর্তমানে? আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট, অনেক সন্তুষ্ট যে আপনি আমার বোনকে এত ভালোবাসছেন নিজের মতন করে। মানে মাও অতখানি ভালোবাসে না, আপনি যতখানি করে রাখছেন আমার ছোট না, বোনকে। এটা মানে একটু বাড়াই বললেন। মা বাবার মতো কোনো কিছুই হয় না, সৃষ্টিকর্তার পরেই মা বাবা। আর তাদের সঙ্গে কারোর কোনো তুলনা হয় না। আমার সঙ্গে মানে আমার তো কোনো মানে ফেলানোই যাবে না ওর মধ্যে। না, মা বাপ তো আমি মা বাপই। আমি যতখানি দেখছি মানে ওরমই হচ্ছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, মানে আমি একটা খারাপ পথ থাকি ভালো পথে আনতে হলে হয়তো বা গালি বাড়ি বিভিন্ন কৌশল কাটাইতে হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো বা ব্যথা যন্ত্রণা পায়া ভালো পথে আইছে, কিন্তু মা বাপ অন্যরকম জিনিস। তো এখন আমি এখানে আপনি যখন থেকে আইছেন, আমি আমার মতো কিছু প্রশ্ন করতেছি, আমি সব কিছুর উত্তর পাইছি। এখন কথা হচ্ছে আপনার থেকে আমি কিছু কথা শুনতে চাচ্ছি, সেটা হচ্ছে কি আপনার জন্য অনেকেই এবং আমি অনেক দিন ধরে আশায় ছিলাম, অপেক্ষায় ছিলাম আপনার স্বর্ণপূর্ণ হব, আপনার সঙ্গে কথা বলবো, এবং আপনার কোনো কিছু ব্যক্তিগত কথা আছে কিনা যদি কষ্ট করে একটু বলতেন তাহলে আমরা একটু আমাদের একটু ভালো লাগতো। হ্যাঁ, আমি জানি হুম। আপনি অনেক দিনকে আপনি ছাড়া আনছেন, অনেক পরীকে ছাড়া নিয়ে আসছেন আপনি। অ্যাকচুয়ালি এটা আমার কাজ আপু, মানে এটা বাড়তি বলার কিছু নাই। এখানে আমার যেটা কর্তব্য, আমার যেটা চেষ্টা, এতটুকুর মধ্যেই আছি। তো যদি আমার উস্তাদের সঙ্গে যদি দেখা করতেন, কথা বলতেন, দেখা যায় কি আমার উস্তাদও একটু খুশি হবে আর কি এই শিষ্যর উপরে। ঠিক আছে, যে এমন একটা ছাত্র নিজ হাতে বানাইছি, সেই ছাত্রর উছিলায় পরিদের সর্দারের সঙ্গে দেখা কথা বলা সম্ভব হয়েছে। আপনি যদি আমার উস্তাদের সঙ্গে কথা বলতেন, তার সামনাসামনি হইতেন, মানে আমারও, আমি ছাত্র হিসাবেও আমার কাছে একটা ভালো লাগা কাজ করতো। আমি ছাত্র হয় আমার শিক্ষকের কাছে আমি এক পরিদের সর্দার নিয়ে এসে কথা বলাতে পারছি, মানে আমার কাজকে আমি সাকসেস করতে পারছি। এতে কি আপনার মত আছে না নাই, কিংবা আমি আমার মতো করে বলে ফেলছি, বেদবি মনে করবেন না? না, এটা বেয়াদবি কিছু মনে করে নেই। আজকে দেখা করবো না, আগামীকাল দেখা করবো। ঠিক আছে, আপনি অন্তত মানে তার মানে আমি ধরে নিচ্ছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে সময় না না থাকতে পারে রিপন ভাই, সময় একজনের না থাকতে পারে আসার জন্যে, কথা বলার জন্যে। আপনি কবে সময় হবে, কোন সময় আপনি যদি বলতেন, আমি যাই ওস্তাদের সঙ্গে কথা বলতে পারতাম। আগামী দিন ঠিক এই টাইমেই তাদের সাথে আমি সাক্ষাৎ করতে পারবো ইনশাআল্লাহ চেষ্টা করবেন। যাক, আশা করছি। কবিরাজ সাহেব, আমার মনে হয় যে ওই আপনার উস্তাদের বিষয়টা আপনার কাছে বললেই ভালো হয়। ঠিক আছে, আপনি সাক্ষাৎ করে কথাবার্তা বললেন,
কারণ উস্তাদ তো বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে, হ্যাঁ। তারপরে আপু অনেক আমল নিয়ে থাকে। রাইট, মানে সব বিষয়ে আর কি চিন্তা ভাবনা করে একটা একদিকে আসতে হবে। মানে খালি বললাম উদ্যোগ তো আমি নাও যেতে পারি, যাওয়ার আগে একটু ভাবি চিন্তিত বিষয়টা নিতে হবে। আপু আপনি জানেন উস্তাদ কিন্তু বয়স হয়ে গেছে, অনেক বয়স, সঠিক বয়স আমি বলতে পারবো না। যাই হোক, উনি তো আর আমরা তো প্রোগ্রাম করি বিভিন্ন জায়গাতে যায়। তো আপনি যদি আগামীকালকে আমার সঙ্গে ওইভাবে কথা বলতেন, আমি উস্তাদের হয়ে কথা আপনার সঙ্গে বলি, তাহলে সমস্যা নাই। উস্তাদ আসনগত অবস্থা থেকে এই পুরো জায়গাটা উনি কিন্তু আয়নার মতো ক্লিয়ার দেখতে পাবে, কোনো সমস্যা নেই, এটা কিন্তু জানেন, তাই না? জি। তো ওইভাবে যদি একটু সময় দিতেন তাহলে আমাদের পক্ষে থেকে একটু ভালো হয়। মানে আমরা আসলে কিন্তু আমাদের হায়াত কত দিন জীবন ভাই, মানে বর্তমান এখন মানুষের মানুষের কিন্তু গড় হায়াত আয়ু অল্প। 55-60 করছে, হ্যাঁ, আর আপনাদের জিনের হায়াত কত, শয়ে শয়ে, 1000 পর। হাজারো। তো আপনাদের সঙ্গে তো তুলনা করলে আমাদের হবে না। সেই হিসাবে আপনার উস্তাদের বয়স 27 পার হয়ে গেছে, 127। আমি এই জন্যই ভাই আমি সঠিক বলতে পারবো না। ওনাকে এর আগে আনছিলাম প্রোগ্রামে, তো ওনার অনেকটা কষ্ট হয়ে যায় আমি দেখছি, এই জন্য আর আমি প্রোগ্রামে আইনি, তাকে হয়রানি করতে চাইনি। তো যাই হোক, আপনি যদি সম্মতি দেন তাহলে আমি আগামীকাল ওইভাবে আর কি আপনার জন্য আমি কিছু আপ্যায়নের ব্যবস্থা করব। আপনিও যাতে একটু মিষ্টি মুখ কিংবা আপনি একটু যাই হোক আর কি, যেটা করা দরকার আমার তরফ থেকে আমি সেইভাবে সেই ব্যবস্থা নিলাম। মানে এটা আসলে অতিথি বলার কিছু নাই, কিন্তু তারপরেও যেহেতু কাছের আপনি, আমি যে বিষয়টা সৎ মনে ভাঙি বলতেছি, ঠিক আছে? এরপরেও যদি আপনার কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আপনি যা করলেন আমি তাই সন্তুষ্ট। আপনি মিষ্টিমুখও করা লাগবে না, আপনার কথাটাই আমার খুব ভালো লাগছে। আপনি মিষ্টিমুখ করা লাগবে না। না মানে আমি চেষ্টা করবো, তারপরে মানে আপ্যায়নের বিষয়টা না বললেই, আপ্যায়ন মন থেকে আসে, নিজের যোগ্যতা অনুসারে আসে। আমার সামর্থ্য যতটুকু আছে আমি আপনার জন্য, যেহেতু পরিদের সর্দার আপনি, কম কথা রিপন ভাই, সাধারণ যিনি একটু স্বর্ণপূর্ণ হতে পারেনি, ওই দেখা যায় যে হইলে বিভিন্ন ধরনের হয়রানি, বিভিন্ন ধরনের ঘামাঘামি শুরু হয়ে যায়। কবিরাজ সাহেব, আরেকটা কথা আছে যে আপনার কাছে যে দুইটা পরী আছে, দুই বোন, এই দুই বোন আপনাকে অনেক গল্প শোনাইছে যে আমার বড় বোনের কাছে অনেক কিছু আছে, ধন সম্পদ অনেক কিছু আছে। তা আপনি যে আমাকে ভালোবাসেন বা আপনার যে ভালোবাসার মানুষগুলো আছে, এদের উদ্দেশ্য করে আমার বড় বোন অনেক কিছু দিবে, সেই সুবাদে কি এই যেত রিপন ভাই আমি বুঝতে পারছি, এটা পরীদের যেত অতিথি, আমাদের অতিথি, এটা প্রথম সামনাসামনি আসি, কিন্তু মানে আমার আসনে আইছে এত বড় একটা পরীর সর্দার, পরীদের সর্দার বিলকিস রানী। আমি মানে ভাই, মানে আপনি আমার সিনিয়র, এই জন্য আর আমি কথা শুরুতে থামাতে পারিনি। এটা আসলে অতিথিকে কেমনে বলা যায়। আর উনি এমনিতেই জানে যে বেলাল হুজুর তার দুটা ছোট বোনকে বিভিন্ন কি না, মানে কিভাবে কি করা লাগে, কিভাবে কি না করা লাগে সবই তো জানে।